বালুচ লিবারেশন আর্মির হামলা চালালো পাক সেনার কনভয়ে হামলা বালুচ লিবারেশন আর্মির। এই ঘটনা ইতিমধ্যেই 10 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। কোয়েটার উপকণ্ঠে অবস্থিত মারগাতে পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে আইডি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিএলএ এই হামলার দায় স্বীকার করে বলেছে যে তাদের যোদ্ধারা রিমোট নিয়ন্ত্রিত ডিভাইস ব্যবহার করে সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চালায়। বিস্ফোরণে শত্রুর গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং সুবেদার শাহজাদ আমিন, নায়েক সুবেদার আব্বাস 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন একাধিক মানুষ। বালুচ লিবারেশন আর্মি এর দায় স্বীকার করে নিয়েছে। পাক সেনার কনভয়ে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে। আইডি বিস্ফোরণে হতাহতের ঘটনা, 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন একাধিক মানুষ। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান আরো তীব্রতর হবে এমনটাই সতর্ক করেছে বালুচ লিবারেশন আর্মি। এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট দেব। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ইতিমধ্যেই বালুচ লিবারেশন আর্মি হামলা চালিয়েছে পাক সেনার কনভয়ে এবং আরো ভবিষ্যতে আরো অনেক বেশি বড়সড় আক্রমণ হতে পারে এমনটাই কিন্তু জানা গিয়েছে। আর কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, গৃহযুদ্ধের আগুনে পড়ছে পাকিস্তান এবং বালুচ লিবারেশন আর্মি পাকিস্তান সেনার কনভয়ে বিরাট বড় অ্যাটাক আনলো এবং ইতিমধ্যেই 13 জন পাকিস্তানের সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। সংখ্যাটা আরো বাড়বে এবং বালুচ লিবারেশন আর্মি এই যে সাফল্য আনলো ফলে গৃহযুদ্ধে কার্যত কাঁপছে পাকিস্তান। গতকাল একটা বিস্ফোরণ, আজকে একটা বিস্ফোরণ এবং বালুচ লিবারেশন আর্মি সেই ভিডিও প্রকাশ করে তারা জাহির করছে যে পাকিস্তান আর্মিকে তারা আঘাত আনতে পেরেছে। অর্থাৎ বুঝতে পারছো যে গৃহযুদ্ধের আঁচে চলছে পাকিস্তান। এটাই হয়। আমরা দেখো না, আমাদের একটা প্রবাদ রয়েছে যে ঘুটে পড়ে গোবর হাসে। অর্থাৎ যেভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে আক্রমণ এবং তারপর বর্ডারে সেলিং, কখনো রাজস্থান কখনো অন্যত্র বিভিন্ন জায়গায় যে মহড়া শুরু করেছিল পাকিস্তান গুলিবর্ষণ করে, পাল্টা প্রত্যুত্তর ভারতবর্ষও দিচ্ছিল, ঠিক সেই সময় একেবারে গৃহযুদ্ধের আঁচে উঠছে পাকিস্তান। তাদের আর্মির গাড়ি উড়িয়ে দিল বালুচ লিবারেশন আর্মি। ফলে কোথায় কোথায় যে শত্রু তৈরি করে রেখেছে এই পাকিস্তান, সেটা পাকিস্তানি বোধহয় এখন বুঝতে পারছে না। একটা নাটঘাট সিচুয়েশনের মধ্যে পাকিস্তান রয়েছে। আমরা জানি ইতিমধ্যেই পেহেলগাঁওয়ের এই ঘটনার পরে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারতীয় সেনাবাহিনী সার্চ অপারেশন চালাচ্ছে এবং লালি, যেটা এখন ভারতীয়দের কাছে একটা সন্ত্রস্ত মুখ, এই লস্করি তৈবার রিক্রুটার লালিকে হাতে পেলেই কিন্তু সমস্ত তথ্য পাওয়া যাবে যে পেহেলগাঁওয়ের বিস্ফোরণ ঠিক কি হয়েছিল। এবং পাকিস্তানের রিটালিয়ান আর্মি নিশ্চয়ই এই মুহূর্তে বুঝতে পারছে যে ভারত যে কোনো মুহূর্তে বড় সড়ো পদক্ষেপ নেবে এবং সেটা পাকিস্তানকে আঁধারে রেখেই। এমন পরিস্থিতির মধ্যে গৃহযুদ্ধের আগুনে জ্বলে গেল পাকিস্তান। বালুচ লিবারেশন আর্মির গ্রেনেড হানা এবং সেই সঙ্গে বিস্ফোরণ করার পরিকল্পনায় 13 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ অনেকেই হাসপাতালে ইসলামাবাদে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ফলে একটা বড় সড়ো সাফল্য বলা যেতে পারে বালুচ লিবারেশন আর্মির কাছে। কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ মুখিয়ে রয়েছেন যে ভারতবর্ষ কি সফলতা পেল সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য একটু সময় তো দিতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ ভারতের মতো একটা বড় রাষ্ট্র, তারা বড় পদক্ষেপ নেবে সমস্ত কিছুকে মেনে, ফলে সময় তো দিতেই হবে। কিন্তু এর মুহূর্তে বলতে পারো ভারতীয়দের মনে কিছুটা হলেও একটা খুশির সঞ্চার করবে এই বালুচ লিবারেশন আর্মি পাকিস্তান সেনার কনভয়ে যে হামলা ঘটিয়েছে এবং সেই ঘটনা ইতিমধ্যেই বিশ্বে ভাইরাল করে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। সুচারু, একটা বিষয়, বিএলএ মুখপাত্র জিয়ান্দ তিনি কিন্তু বলেছেন যে ভবিষ্যতে তাদের এই যে আন্দোলন অর্থাৎ স্বাধীনতার যে লড়াই সেটাকে কখনো থামানো হবে না এবং আরো সতর্ক করে দেওয়া হয়েছে। সুতরাং ভবিষ্যতে তাদের যে পথ সেটা আরো কতটা তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, তীব্র থেকে তীব্রতর হবেই। আমি আগেই বললাম যে গৃহযুদ্ধের আগুনে পুড়ছে পাকিস্তান, ওই ঘুটে পড়ে গোবর হাসের মতো পরিস্থিতি। ফলে এমন পরিস্থিতির মধ্যে যে দেখা যাচ্ছে যে গোটা জায়গায় এখন উত্তপ্ত পরিস্থিতি, পাকিস্তান গৃহযুদ্ধের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি রয়েছে। এবং সেখানে লিবারেশন আর্মি যে বালুচ লিবারেশন আর্মি যে দাবিগুলো করছেন, ততই কিন্তু পরিস্থিতি বেগতিক হচ্ছে এবং পাকিস্তান নিজের জালে নিজে জড়িয়ে যাচ্ছে, নিজের জালে নিজে ফেসে যাচ্ছে। ফলে সে দেশের প্রধানমন্ত্রী কি করবেন
নানা রকম কূটনৈতিক চাল চালছিলেন ভারতবর্ষের বিরুদ্ধে। আগে নিজের দেশ সামলান, তারপর তো ভারতবর্ষকে নিয়ে ভাববেন। আগে নিজের গুঁতোগুলো সামলান। কার্যত কাঁটার মুকুটের ওপর বসে রয়েছেন তিনি। ফলে এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা অত্যন্ত সঙ্গীন। সময় যত গড়াবে গৃহযুদ্ধের আগুন তত বাড়বে। একেবারেই তাই। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। কোয়েটার উপকণ্ঠে অবস্থিত মার্গাতে পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে আইডি বিস্ফোরণে হতাহতের ঘটনা, এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে 10 জন নিহত হয়েছেন, তবে এই সংখ্যাটা আরো বাড়তে পারে এবং ইতিমধ্যে আহত হয়েছেন একাধিক মানুষ। বিএলএ এই হামলার দায় স্বীকার করে বলেছে যে তাদের যোদ্ধারা রিমোট নিয়ন্ত্রিত ডিভাইস ব্যবহার করে সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়। 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে সংখ্যাটা আরো বাড়তে পারে, যদিও আহতের সংখ্যা একাধিক। তবে এ বিষয়ে অবশ্যই জানা যাচ্ছে যে আগামী দিনে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান যে চলবে এবং সেটা আরো তীব্রতর হবে, এমনটা কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে বিএলএর পক্ষ থেকে। স্বাধীনতার লড়াই থামানো হবে না এবং সর্বশক্তি দিয়ে তারা সেই লড়াইটা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। কোয়েটার উপকণ্ঠে অবস্থিত মার্গাতে পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে আইডি বিস্ফোরণে ইতিমধ্যেই 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বালুচ লিবারেশন আর্মি তাদের দায় স্বীকার করে নিয়ে জানিয়েছে তাদের এই যে স্বাধীনতার উদ্দেশ্যে যে আন্দোলন, সেই আন্দোলন আরো তীব্রতর হবে, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং বিস্ফোরণের শত্রুদের গাড়ি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এবং তাতে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিএলএ মুখপাত্র জিয়াদ বালুচের এক বিবৃতিতে বলা হয়েছে আগামী দিনে পাকিস্তানি সেনাবাহিনী বিরুদ্ধে তাদের অভিযান আরো তীব্রতর হবে বলে সতর্ক করে দিয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। মিস্টার শ্রীবাস্তব, আপনাকে স্বাগত জানাই। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বালুচ লিবারেশন আর্মি তারা পাক সেনার কনভয়গুলি বিস্ফোরণ ঘটায় এবং তাতে করে 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে বিএলএ তাদের যে মুখপাত্র জিয়াদ তিনি কিন্তু বলেছেন তাদের আন্দোলন আরো তীব্রতর হবে, স্বাধীনতার উদ্দেশ্যে তাদের যে আন্দোলন। কি বলবেন এই বিষয় নিয়ে? নমস্কার, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আর একটা ভালো জিনিস আপনি তুলেছেন। দেখুন, পাকিস্তান আর্মি এটাই অপারেশন রিয়ালিটি আছে। 12 জানুয়ারি 2024 আপনি দেখবেন ইরান ফায়ারিং করেছিল মিসাইল বালুচ লিবারেশন আর্মিকে মারার জন্য। আর 16 জানুয়ারি 2024 পাকিস্তান মেরেছিল সিস্তান প্রভিন্সে ইরানে মিসাইল মেরেছিল। তো মিসাইল এক্সচেঞ্জ হয়েছে দুটো দেশের মধ্যে, ইরান এন্ড পাকিস্তান এই বালুচ নিয়ে। তারপরে আপনি টানেলটা জিনিসটা দেখলেন যেখানে একটা পুরো ট্রেন হাইজ্যাক করা হয়েছিল বালুচ, আর অনেক লোককে ওরা হস্টেজ বানালো। কত লোক মারলো এটা ডিটেল এখন পর্যন্ত মিডিয়াতে আসেনি। আমরা তো বারবার বলছি যে অপারেশন রিয়ালিটি পাকিস্তান আর্মির এটাই আছে যে ওরা 3 ফ্রন্টে এখন লড়েছে। ওদের কাছে রিজার্ভ নেই, ওর কাছে ক্ষমতা নেই কারোর সঙ্গে লড়াই করতে। একটা বালুচিস্তান দেখলেন আজকে আবার ওরা নিজের স্ট্রেংথটা দেখিয়ে দিল, তোমরা যদি কিছু করো তাহলে প্রবলেম আছে। আর সব থেকে বড় জিনিসটি কি জানেন, বালুচিস্তানের 3টে জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ওখানে এদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে চাগাই হিলসে। পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি চাগাই হিলস বালুচিস্তানে আছে, ওটা এখন ওর উপর একটা বিপদ আছে। দ্বিতীয়, চাইনিজ যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা পাস করেছে আপনার কারাকোরাম হাইওয়ে থেকে গদার পোর্ট পর্যন্ত, এটা কিন্তু বালুচিস্তান হয়ে যায়। ওটাই ওর উপরে অনেকগুলো বিপদ পড়েছে। তো কত বিলিয়ন ডলার ওরা ইনভেস্ট করলো, এখন ওটা কোনো কাজের নেই। আর তৃতীয়, অনেকগুলো খনিজ আছে আপনার বালুচিস্তানে, ওটাও এখন চায়না বা পাকিস্তান ওটা এক্সট্রাক্ট করতে পারছে না। তার মানে পাকিস্তান এই যে গতকাল থেকে বা দুদিন থেকে ওরা দেখাচ্ছে কি আমাদের ট্যাঙ্কস গুলো যাচ্ছে আমাদের ইন্ডিয়া বর্ডারের দিকে, আমাদের পেট্রোল ডিজেল আমরা করছি, সরবরাহ করছি আমরা, যে আমাদের ফৌজ বর্ডারের দিকে যাচ্ছে, কিন্তু ওর পেছনে দেখুন কি হচ্ছে। বালুচিস্তানের উপরে ওদেরকে করার জন্য যদি বালুচিস্তান ওরা বাঁচাতে চায় তাহলে একটা ফৌজ ইন্ডিয়া বর্ডার দিকে নয় বালুচিস্তান দিকে পাঠাতে হবে, এন্ড খুব সক্ষম এন্ড খুব সাবস্ট্যান্সিয়াল নাম্বার ওখানে পাঠাতে হবে। তাহলে ওদের রিজার্ভ যেটা 2টো কোর আছে, 1 কোর এন্ড 2 কোর, ওদের লোক কোথায় থাকবে? ওরা যুদ্ধ কি করে করবে? রাইট, এটাই তো বারবার আমরা বলছি যে যা আমাদের ভারতের যেটা আমাদের যতগুলো অ্যানালিস্ট ছিলেন ওরা আগে বলতেন যে ইন্ডিয়া 2 ফ্রন্ট 2.5 ফ্রন্ট 3 পাতা না কি বলতেন। এখন আমি ওদেরকে বলি যে রিয়ালিটি ইজ দিস, পাকিস্তান আর্মি নিজে 3টে ফ্রন্টে লড়ছে। এটা বালুচিস্তান আজকে আপনি দেখিয়ে দিলেন, আজকে বলে দিলেন যে ওখানে কি করে ওরা করেছে। দ্বিতীয়, আপনি দেখবেন তারিখে তালিবান পাকিস্তান ডুরান্ড লাইন, আর তালিবান যেটা আছে ওটা ওদের পাকিস্তানকে ছাড়বে না। এখন ওদের মৌলানা ফজলুর রহমান যিনি ওনাদের একটা সিনেটর মানে মেম্বার অফ পার্লামেন্ট আছেন, উনি পার্লামেন্টে 2 মাস আগে বললেন কি কতগুলো
খাইবার পাখতুনখাওয়া যেটা আমরা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বললাম, যেটাকে আমরা বলি খান প্রদেশ, যেখান থেকে খানরা আছে, ওরা বলছে কতগুলো পুলিশ স্টেশনে তো আর্মি নেই, পুলিশও নয়। তাহলে ওখানে একটা প্রবলেম, ওখানে পাকিস্তান আর্মিকে যেতে হবে। তৃতীয়, এখন আমাদের সঙ্গে এই আসিম মুনির যিনি আছেন, আসিম মুনির চিফ অফ পাকিস্তান আর্মি, উনি পাকিস্তানকে এরকম জায়গায় নিয়ে গেছেন যেখানে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। আর উনি নিজের জন্য, নিজে বাঁচাবার জন্য এসব করলেন, রাইট? কেন যে ওনার আগেনস্টে পাকিস্তানের মানুষ যেটা আছে, পাকিস্তানের ভেতরে যে পাঞ্জাবি বলি আমরা, পাশে সিন্ধে বলি আমরা, ওরা কিন্তু এনাকে চায় না। ওরা বলছেন যে হি ইজ অ্যান্টি পাকিস্তান ন্যাশনালিজম। আর গতকাল আপনি দেখলেন ওদের ডিফেন্স মিনিস্টার বলছে যে 30 বছর ধরে আমরা বিদেশি যারা ছেলে ওদের নিয়ে আমরা যে সন্ত্রাসবাদীদের আমরা হ্যান্ডেল করেছি। তো কথাটা হলো এই যে 30 বছর ধরে আপনি যে করছেন, ও কোন সন্ত্রাস? ঠিক আছে, আপনার আফগানিস্তান তালিবান হয়ে গেল, কিন্তু ওর মধ্যে তো আমার ইন্ডিয়ার আগেনস্টেও আছে, রাইট? এই হাফিজ সঈদ যেটা আছে, ও তো ইন্ডিয়ার আগেনস্টে লড়লো। এই যে লাখভি আছে, হাফিজ আগেনস্টে লড়লো। যদি পাকিস্তান আজকে যদি না জাগে, তাহলে ওদের তো ধ্বংস স্পষ্ট দেখা যাচ্ছে। আমি তো মনে করে আমার যে আমরা বলছি ভাই, তুমি 2008 সালে থেকে মুম্বাই ব্লাস্টের পর তোমরা যে সাইদ হাফিজকে রেখেছো, ওটা আমাদেরকে দিয়ে দাও। যেরকম আমি গত 2 মাস আগে ওরা একটা সন্ত্রাসবাদীকে আমেরিকাকে দিয়েছে, তার জন্য ট্রাম্প ওদেরকে বলেছে ওয়েল ডান পাকিস্তান, উই অ্যাপ্রিসিয়েট ইউ। যদি সত্যিকারে যদি পাকিস্তানের লোক, যেটা পলিটিক্যাল পার্টি তো এখন ওরা তো পুরোপুরি আর্মির উপরই ডিপেন্ডেন্ট আছে। শাহবাজ শরীফের তো কোনো অস্তিত্ব নেই এখন, পলিটিক্যাল অস্তিত্ব নেই, ওরা তো ভেঙে পড়েছে, ওদের কাছেও তো সাপোর্ট নেই, রাইট? ওরা যদি, কিন্তু যে কোনো মানুষ আছে, ওরা যে কোনো কারণে যদি আসিম মনিরকে এত সরিয়ে দিতে হবে বা ওর থেকে কনফ্রন্টেশন করলে, ওই 99-এ যেটা হয়েছিল, পারভেজ মুশারফ করেছিলেন যে ওখানে একটা মিলিটারি শাসন হবে, কিন্তু ওই মিলিটারি শাসনে কতগুলো পাকিস্তান আর্মি আসিম মুনির, যে জেনারেল আসিম মুনির আছে, ওনাকে সাপোর্ট করবে, এটা আমরা বলতে পারছি না। তাহলে আজকে যে বালুচ আর্মি করেছে, এটা জাস্ট একটা ইনসিডেন্ট নিয়ে এটা দেখবেন না, বিবেচনা করবেন না। আপনি যদি পয়েন্টস গুলো ভালো করে মিলিয়ে দেন, ডটস গুলো ভালো করে মিলিয়ে দেন, তাহলে এই যে লোকাল ইনসিডেন্ট যেটা আমরা বলছি আজকে, ওর স্ট্র্যাটেজিক ফল আউট আছে। ওই স্ট্র্যাটেজিক ফল আউটের মধ্যে পাকিস্তান আর্মি যেটা কমব্যাট পটেনশিয়াল আছে, পাকিস্তান আর্মি যে যুদ্ধ করার ক্ষমতা আছে, ওর উপর একটা সিরিয়াস প্রভাব আছে। আর ওই সিরিয়াস প্রভাবটা আপনার ওদের কি বলি ইস্টার্ন ফ্রন্ট আর আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট, যেটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার আছে, ওর উপরে দেখা যাবে। দ্য বেস্ট কোর্স অ্যাভেলেবল ফর দ্য পাকিস্তান নাও ইজ টু হ্যান্ড ওভার লস্করে তৈবা, যারা হাফিজ সঈদ, লাখভি আর লস্কর তৈবা যতগুলো লোক আছেন, ওদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করা একটা পিস আনসারাইন হবে। এইটাই হতে হবে, নালে টাইম উইন্ডো যেটা টাইম আছে অনেক কম, 3 দিন 4 দিন হয়ে গেল, এখন ইন্ডিয়া আর অপেক্ষা করবে না। আপনাকে মনে করি দিই 7 অক্টোবর 2023-এ যখন হামাস ইসরায়েলের সঙ্গে করেছিল, তো তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্স ঢোকেনি। একটু 13 তারিখে ওরা মোবিলাইজ করেছে, আর 20 তারিখে ওদের অপারেশন স্টার্ট হয়েছে। এটা আমরা বলি উইন্ডো, গোল্ডেন পিরিয়ড। ওই গোল্ডেন পিরিয়ডটাও অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে। কালকে ডিফেন্স মিনিস্টার বলেছে, আমি এক্সপেক্ট করছি ওদের পার্লামেন্ট ইন সেশন আছে, এটা বাঁধরামি না করে ওরা যদি আমাদের সঙ্গে কথা বলে, ওরা বলে যে ইয়েস, আমরা মেনেছি যে 30 বছর ধরে যে সন্ত্রাসদের আমরা যা ট্রেন করেছি, আমাদের পাকিস্তানকে বাঁচাবার জন্য তোমরা এদেরকে নিয়ে যাও, তাহলে একটা রাস্তা দেখা যাবে। এই লোকাল ইনসিডেন্ট ইজ হ্যাভিং আ স্ট্র্যাটেজিক্যাল ফলো। মিস্টার শ্রীবাস্তব, আরেকটা বিষয় জানতে চাইবো, একেবারেই পাকিস্তানের মধ্যে আপনি যে বিষয়টি বললেন যে নানান জঙ্গি সংগঠন পাকিস্তানে, পাক মদতপুষ্ট, যারা কিন্তু জঙ্গি সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন দেশে, এবং এই যে পেহেলগামের ঘটনা, সেখানে যেরকম পরিস্থিতি এবং তাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে যেমন চাপে রয়েছে পাকিস্তান, কারণ সামরিক শক্তিতে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে, এবং তারপরে এই যে বালুচ লিবারেশন আর্মির তরফে এই যে হামলা চালানো হলো, তার ফলে বেশ ফাপড়ে রয়েছে পাকিস্তান। খুব সুন্দর প্রশ্নটা আপনি করেছেন, কিন্তু যদি এই পহলগাম ইনসিডেন্টটা আপনি যদি ইন্ডিয়া পাকিস্তান বাইনারি যদি দেখেন, তাহলে আপনি পাকিস্তানের শুধু কথা বলবেন। আমরা একটু আপনাকে উপরে নিয়ে যাই, এটা শুধু পাকিস্তান আর ইন্ডিয়ার কথা নয়। আপনি দেখুন, যখনই আমাদের ভারতের যে রিলেশনটা আপনার আমেরিকার সঙ্গে বা ওদের ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে ভালো হয়, এরকম একটা ইনসিডেন্ট হয়। 10 মার্চ 2010-এ বিল ক্লিন্টন এসেছিলেন 5 দিনের জন্য, ওর ঠিক একদিন আগে ওরা 32 জন চিট্টি সিং পুরা কাশ্মীরে ওরা লোককে মারলো, রাইট? এবার জেডি ভান্স, উনি 4 দিনের আমাদের স্টেট ভিজিটে ছিলেন, ওকে মারলো। 2008-এ আপনি মুম্বাই যদি এই যে ব্লাস্ট হয়েছিল 2008-এ, আপনি দেখবেন 26/11 আমরা বলি, ওখানে যদি আপনি টার্গেট প্রোফাইল দেখেন, আপনি দেখবেন একটা নারিমান হাউস ছিল, যেখানে
জুস গুলো ছিল। তাহলে এরা যারা প্ল্যানিং করছে, লস্করে তৈবা যেটা প্ল্যানিং করছে, লস্করে তৈবা আইএসআই এন্ড পাকিস্তান আর্মি চিফ নিয়ে যে প্ল্যানিং করছে, ওই প্ল্যানিংটা শুধু ওর উৎসটা আর ওদের মাস্টার গুলো যেটা আছে, আমরা ডিপ স্টেট যেটা বলি, ওটা পাকিস্তান নয়, ওর থেকে উপরে আছে। ওরা চাইছে যে ইন্ডিয়া যেটা ইকোনমিক্যালি প্রগ্রেস করছে, দেখুন এখন ট্যারিফ ওয়ার এর মধ্যে চায়না যেটা আছে ওর সব থেকে বেশি নুকসান হবে, রাইট? তো ওই সময় প্রত্যেকটা জিনিস আজকে আপনি নিউজ পেপার খুললে আপনি বুঝতে পারবেন যে আইফোন বলেছে যে আমেরিকাকে যতগুলো আমরা আইফোন দেবো ওটা মেড ইন ইন্ডিয়া হবে। তো আস্তে আস্তে দেখছেন আপনি ইন্ডিয়ার দিকে এই যতগুলো আপনার ইকোনমিক যেটা প্রসপারিটি আছে ওটা আমাদের কাছে চলে আসছে। আর এরকম ইনসিডেন্ট হলে আমাদের উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে। আর এর জন্য ডিপ স্টেট যাদের বিয়ন্ড ইন্ডিয়া পাকিস্তান, ওদেরকে আমাদের দেখতে হবে, ওদেরকে ধ্বংস করতে হবে। এর পেছনে টার্কি আছে, এর মধ্যে চীন আছে, এর মধ্যে কারা আছে এটা তো আমরা এখন বোঝা সম্ভব নয়। যখন পুরো টেকনিক্যাল ইন্টেলিজেন্স চলে আসবে তখনই বলতে পারবো যে হু হ্যাজ ইনস্টিগেটেড। বাট অ্যাট দ্য মোমেন্ট হোয়াট ইজ রিকোয়ার্ড, পাকিস্তানকে আমাদেরকে হাফিজ সঈদ, লাখভি যাদের যাদের আমরা চাইছি, তাবাসসুর রানার যেটা কথা হবে, ওর মধ্যে যত লোক আইএসআই অফিসার আছে ওদেরকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, তখনই সিচুয়েশনটা নর্মাল হবে। একেবারেই তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। এবং বালুচ লিবারেশন আর্মির গ্রেনেড হামলা ইতিমধ্যেই পাক সেনার কনভয়ে 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আহতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে এবং মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে।